আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি পুডিং তৈরি করে দেখাবো। আর এখন পুডিংটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। তো খুব সহজভাবে রেসিপিটা তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই পারফেক্ট পুডিং কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি প্রথমে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা তলানিতে লাগবে না। তো এখানে আমি গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ। এখানে আপনারা গুঁড়া দুধটাও নিতে পারবেন। গুঁড়া দুধটা হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নেবেন। তারপরে এখানে আমি 3টা দারচিনি দিচ্ছি। তো এখানে আপনারা চাইলে তেজপাতাটাও অ্যাড করতে পারবেন, আমি দিচ্ছি না। তো এই দুধটাকে আমি অর্ধেক পরিমাণ কমিয়ে নিব। 1 লিটার দুধ আমি এখানে 500 গ্রাম পরিমাণ আমি রাখবো। আপনারা চাইলে 3 পাও রাখতে পারবেন। তো আমার এই যে দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে, তো চুলার জালটা নিভিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। গরম দুধের মধ্যে দিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন। তো এটা যারা মিষ্টি খাবারে নুন পছন্দ করেন তারা দিতে পারবেন, তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানি এবং চিনিটা প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলার জালটা জ্বালিয়ে দিব। তো এই পর্যায়ে খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে চিনিটা দলা পেকে যাবে, ক্যারামেলটা ভালো হবে না। তো যখন সাইড দিয়ে এরকম কালার হতে শুরু করবে তখন একটু নেড়ে নেড়ে দিব, নয়তো একদিক দিয়ে বেশি পুড়ে যাবে আরেক দিক দিয়ে হবে না। তো এ পর্যায়ে চুলার জালটা হালকা কমিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে ক্যারামেলটা তৈরি করছি। আর খুব বেশি কালার করতে যাবেন না, এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে। আর চুলার আঁচটা আপনারা লোতে রাখবেন, লোতে রেখে তারপরে ক্যারামেলটা তৈরি করবেন। ক্যারামেলের কালারটা দেখতে পাচ্ছেন, এর চেয়ে বেশি কিন্তু কালার করা যাবে না। তো এখন আমি যে মোল্ডে পুডিং বানাবো সেই মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে ঠান্ডা হতে দিব। তো খুব ভালোভাবে আমি রাউন্ডভাবে এটা মিশিয়ে তারপরে গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, এটা দেখে বুঝে নেবেন। তো এখন এটা আমি ঠান্ডা হতে দিব। আর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এখন আমি পুডিংয়ের জন্য ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি 6টা ডিম নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধের মধ্যে 6টা ডিম দিলে একদম পারফেক্ট হয়। পুডিংটা খুবই স্মুথ হয় এবং দেখতেও খুব সুন্দর একদম স্মুথ লাগে। তো এখানে আমি 6টা ডিম ভেঙে তারপরে এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের গন্ধটা ছড়াবে না। চাইলে আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারবেন, তাহলে ডিমের কাঁচা গন্ধটা লাগবে না। তো এখানে সামান্য লবণ দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো অনেক বেশি মেশাতে যাবে না, তাহলে বাবলস হবে। বাবলস হলে আবার পুডিংটা দেখতে ভালো লাগবে না। তো মেশানো হয়ে গিয়েছে। তো এখন দুধের সঙ্গে, দুধটা কিন্তু ঠান্ডা আছে, তো ঠান্ডা আমি করে নিয়েছি। নেওয়ার পর মিশিয়ে আমি এই দুধটাকে ছেঁকে নিব, দুধ এবং ডিমগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমের যে কিছুটা অংশ আছে সেগুলো আমি দিব না, এতে পুডিংটা দেখতে ভালো লাগবে না। তো এখন আমি যেই ক্যারামেলটা আমি সেট করেছি সেই ক্যারামেলের উপরে আমি একটা ছাঁকনি দিয়ে তারপরে ছেঁকে নিব। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়েছে। তো এখন আমি ডিম এবং দুধগুলো ছেঁকে নিব। তো ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে পুডিংটা এবং খেতেও খুব ভালো লাগে, স্মুথ একদম। তো আমি ছেঁকে নিয়েছি। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। তো এই পুডিংটা আমি রাইস কুকারে তৈরি করব। তো রাইস কুকারে আমি প্রথমে গরম পানি দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো গরম পানিটা কি পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো এই যে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপরে এটা আমি ঢেকে দিয়েছি। আর ঢাকনার যে ছিদ্রগুলো আছে সেগুলো বন্ধ করে আমি 30 মিনিট জাল করব। তো 30 মিনিট পর আমি চেক করে নিচ্ছি যে পুডিংটা আমার হয়েছে কি না। এই পর্যায়ে পুডিং খুবই সফট থাকে এবং নড়তে থাকে, বেশি নাড়ানাড়ি করবে না, তাহলে পুডিংটা ভেঙে যাবে, যেহেতু এটা গরম অবস্থায় আছে। র্যাপিং পেপারটা খুলে তারপর আমি চেক করে নিব যে পুডিংটা হয়েছে কি না। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। যখন দেখবেন টুথপিক পুডিংয়ের মধ্যে দেওয়ার পরে খুবই স্মুথ এবং একদম ফ্রেশ আসে, কাঠিটা দেখতে পাচ্ছেন পরিষ্কার এসেছে। তো এই পুডিংটা আমি এখন ঠান্ডা করে নিব। আপনারা চাইলে 2-3 ঘন্টা পরও এটা মোল্ড আউট করতে পারবেন। গরম অবস্থায় কোনোভাবে আপনারা মোল্ড আউট করবেন না, তাহলে পুডিং ভেঙে যাবে, যেহেতু খুবই সফট থাকে। আমি ওভারনাইট ফ্রিজে রাখার পরে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো ঠান্ডা অবস্থায় মোল্ড আউট করবেন, তাহলে পুডিংটা ভাঙবে না। তো আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার পুডিংটা এবং খুবই স্মুথ, খুবই মজার হয়েছে,
খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। সেমভাবে আপনারা চুলাতে তৈরি করতে পারবেন, চুলাতে খুব ইজিভাবে তৈরি করা যায়, চাইলে আপনারা ওভেনেও এভাবে তৈরি করতে পারবেন। তো খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।